জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমাদের শকুন্তলা উপাখ্যান সম্পূর্ণ হয়েছে। এবার পঞ্চসপ্ততিতম অধ্যায় সাধারণ সৃষ্টি বর্ণন। বৈশম্পায়ন কহিলেন, হে পুণ্যাত্তন, মহারাজ দুষ্যন্ত ও পতিপরায়ণা শকুন্তলার উপাখ্যান কীর্তন করিলাম। এক্ষণে দক্ষ প্রজাপতি, বৈবস্বত মনু, ভরত, কুরু, পুরু, আজমির, যদু, কৌরব ও ভারত ইহাদিগের বংশ কীর্তন করি শ্রবণ করুন। ইহারা সকলেই মহর্ষির ন্যায় তেজস্বী এবং ইহাদিগের বংশ কীর্তন অতি পবিত্র, আয়ুষ্কর ও যশস্কর। প্রচেতার প্রথমত 10 পুত্র জন্মে, তাহারা সকলেই রাক্ষস হইয়াছিলেন। ভগবান প্রচেতা মুখ নির্গত অগ্নি দ্বারা সেই মহা তেজস্বী রাক্ষসরূপী পুত্রগণকে দগ্ধ করেন। পরে প্রচেতার দক্ষ নামে অপর এক পুত্র জন্মেন। দক্ষ হইতে এই সমস্ত প্রজা সৃষ্টি হইয়াছে। হে পুরুষ সিংহ, এই কারণবশত লোকে তাহাকে পিতামহ বলিয়া নির্দেশ করে। দক্ষ বীরিণীর গর্ভে আত্মসদৃশ সহস্র সংখ্যক পুত্র উৎপাদন করেন। মহর্ষি নারদ সেই সহস্র সংখ্যক দক্ষ সন্তানগণকে অত্যুৎকৃষ্ট সাংখ্য শাস্ত্র অধ্যয়ন করাইয়া মোক্ষোপদেশ প্রদান করিয়াছিলেন। হে জন্মেজয়, অনন্তর প্রজা শিশ্রিক্ষু প্রজাপতি দক্ষ 50 কন্যা উৎপাদন করিলেন। তিনি তাহাদিগের সকলকেই পুত্রিকা করিয়া তন্মধ্যে 10টি ধর্মকে, 13টি কশ্যপকে ও 27টি চন্দ্রকে সম্প্রদান করেন। কশ্যপের 13 পত্নীর মধ্যে দাক্ষায়ণী প্রধান ছিলেন। তাহার গর্ভে 12 আদিত্য উৎপন্ন হয়েন। তৎপরে কশ্যপ হইতে ইন্দ্রাদি দেবতা ও বিবস্বান জন্মগ্রহণ করিলেন। বিবস্বানের 2 পুত্র বৈবস্বত মনু ও যম। ধীমান মনু হইতে ব্রাহ্মণ, ক্ষত্রিয় প্রভৃতি মানব জাতি উৎপন্ন হয়। এই নিমিত্ত তাহারা মানব বলিয়া প্রখ্যাত হইয়াছেন। তন্মধ্যে ব্রাহ্মণেরা সাঙ্গ বেদ অধ্যয়ন করিলেন। বেন, ধৃষ্ট, নরিষ্যন্ত, নাভাগ, ইক্ষাকু, কারুষ, স্বরজাতি, ইলা, পৃষধ্রু এবং নাভাগারিষ্ট মনুর এই 10 সন্তান ক্ষত্রিয় ধর্মপরায়ণ হইলেন। মনুর আরো 50টি পুত্র জন্মে, কিন্তু আমরা শুনিয়াছি তাহারা পরস্পর বৈরভাব অবলম্বন করিয়া বিনষ্ট হয়েন। ইলা হইতে পুরুরবা উৎপন্ন হইয়াছিলেন। ইলা তাহার পিতা ও মাতা উভয়ই ছিলেন। পুরুরবা মনুষ্য কলেবর ধারণ করিয়াও সর্বদা দেবগণে বেষ্টিত থাকিতেন এবং সমুদ্র পরিবেষ্টিত 13 দ্বীপের অধীশ্বর হইয়াছিলেন। তিনি বীর্য মদে মত্ত হইয়া বিপ্রবর্গের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগের চিরসঞ্চিত বহুমূল্য রত্ন সকল অপহরণ করিতেন। ব্রাহ্মণেরা তাহার উপর সমুচিত আক্রোশ প্রকাশ করিয়াও কিছুমাত্র প্রতিকার করিতে পারেন নাই। অনন্তর সনৎকুমার ব্রহ্মলোক হইতে উপস্থিত হইয়া পুরুরবাকে অনুদর্শ যজ্ঞে দীক্ষিত করিলেন, কিন্তু তিনি তাহা স্বীকার করিলেন না। তৎপরে ক্রোধাবিষ্ট মহর্ষিগণের অভিশাপে সেই লোভ পরতন্ত্র বলদৃপ্ত নরাধিপ সদ্যই বিনষ্টপ্রায় হইলেন। তিনি যজ্ঞাদি ক্রিয়া নির্বাহার্থ গন্ধর্বলোক হইতে ত্রেতাগ্নি ও উর্বশীকে আনয়ন করেন। ইলাপুত্র পুরুরবার উর্বশীর গর্ভে আয়ু, ধীমান, অমাবসু, দৃঢ়ায়ু, বনায়ু এবং শতায়ু এই 6 পুত্র জন্মে। নহুষ, বৃদ্ধ শর্মা, রাজিঙ্গয় এবং অনেবস এই 4টি আয়ুর ঔরসে ও সর্বানবীর গর্ভে উৎপন্ন হয়েন। হে পৃথিবীপাল, ধীমান সত্য পরাক্রম নহুষ রাজা ধর্মানুসারে এই পৃথিবী পালন করিয়াছিলেন। নহুষ পিতৃলোক, দেবতা, ঋষি, গন্ধর্ব, উরগ, রাক্ষস, ক্ষত্রিয় ও বৈশ্য এই সকলকে সমভাবে প্রতিপালন করিতেন। তিনি দস্যুদল এরূপ দমন করিয়াছিলেন যে তাহারা ঋষিদিগকে কর প্রদান ও পৃষ্ঠে বহন করিত। তিনি স্বকীয় তেজপ্রভাবে ও তপবলে দেবতাদিগকে পরাভব করিয়া ঋষিগণকে ইন্দ্রত্ব ভোগ করাইতেন। তিনি জ্যোতি, যজাতি, সংজাতি, আয়াতি, অয়তি ও ধ্রুব নামে 6টি পুত্র উৎপাদন করেন। তন্মধ্যে জ্যোতি যোগ বলে মুনি হইয়া চরমকালে পরব্রহ্মে লীন হন। যজাতি স্বীয় বিক্রম প্রভাবে সম্রাট হইয়া এই শশাগরা পৃথিবীর শাসন, বহুবিধ যজ্ঞানুষ্ঠান ও একান্ত ভক্তির সহিত পিতৃগণকে ও দেবগণকে অর্চনা করিয়া
সুত নির্বিশেষে প্রজা পালন করিতেন। এবার যজাতি চরিত। হে মহারাজ, সত্য পরাক্রম যজাতি সম্রাট ছিলেন। তিনি ধর্মত রাজ্য শাসন এবং প্রজাবর্গের প্রতি যথেষ্ট অনুগ্রহ প্রদর্শন করিতেন। মহারাজ যজাতি সর্বদা যাগযজ্ঞ এবং ভক্তিপূর্বক পিতৃগণ ও দেবগণের শুশ্রূষা করিতেন। দেবযানী ও শর্মিষ্ঠা নামে যজাতির 2 মহিষী ছিলেন। তন্মধ্যে দেবযানীর গর্ভে যদু ও তুর্বসু নামে 2 পুত্র জন্মেন। শর্মিষ্ঠার গর্ভে দ্রুজ্যু, অনু ও পুরু নামে 3 পুত্র জন্মেন। তাহারা সকলেই মহাধনুর্ধর ও সর্বগুণসম্পন্ন ছিলেন। মহারাজ যজাতি বহুকাল ধর্মত প্রজাপালন করিয়া অবশেষে শুক্রাচার্যের শাপে জরাগ্রস্ত হইলেন। তখন তিনি সেই রূপনাশিনী জরার প্রভাবে ভোগ সুখে বঞ্চিত হইয়া পুত্র দিগকে সম্বোধনপূর্বক কহিলেন, হে পুত্রগণ, আমি তোমাদিগের যৌবন দ্বারা যুবতী দিগের সহিত বিহার করিতে বাসনা করি। তোমরা তদ্বিষয়ে আমাকে সাহায্য করো। ইহা শুনিয়া দেবযানীর জ্যেষ্ঠ পুত্র যদু কহিলেন, মহারাজ, আমাদিগের যৌবন দ্বারা আপনার কিরূপ সহায়তা সম্পাদন করিব আজ্ঞা করুন। যজাতি কহিলেন, তুমি আমার জরা গ্রহণ করো, আমি তোমার যৌবন লইয়া ইচ্ছানুরূপ বিষয় সম্ভোগ করিব। দীর্ঘ সত্রানুষ্ঠান কালে মহর্ষি উশনার শাপে কামার্থ বিনাশিনী জরা আমাকে আক্রমণ করিয়াছে। আমি তজ্জন্য সাতিশয় সন্তপ্ত হইতেছি। অতএব হে পুত্রগণ, তোমাদিগের মধ্যে একজন আমার জীর্ণ কলেবর লইয়া রাজ্য শাসন করো। যিনি জরা গ্রহণ করিবেন, আমি তাহার নবীন তনু আশ্রয় করিয়া বিষয় সম্ভোগ করিব। তাহা শুনিয়া যদু প্রভৃতি 4 জন তাহার জরা গ্রহণ করিতে সম্মত হইলেন না। পরিশেষে সর্বকনিষ্ঠ পুরু কহিলেন, মহারাজ, আপনি আমার নবযৌবন সম্পন্ন সুকুমার কলেবর আশ্রয় করিয়া অভিলাষানুরূপ বিষয় সম্ভোগ করুন। আমি আপনার জরা গ্রহণ করিয়া রাজ্য শাসন করিব। পরে রাজর্ষি যজাতি তপবলে পুত্র শরীরে স্বকীয় জরা সঞ্চারিত করিলেন। অনন্তর সেই নৃপতি পুরুর বয়লাভ করিয়া যৌবনশালী হইলেন এবং পুরু তদীয় বয়প্রভাবে জরাগ্রস্ত হইয়া রাজ্য শাসন করিতে লাগিলেন। শার্দুল সমবিক্রান্ত রাজা যজাতি সহস্র বৎসর উভয় পত্নীর সহিত পরম সুখে বিহার করিয়াও পরিতৃপ্ত হইলেন না। পরে চৈত্ররথ নামক কুবেরোদ্যানে বিশ্বাচী নাম্নী এক অপ্সরার সহিত কিছুকাল বিহার করিয়াও পরিতৃপ্ত হইলেন না। পরিশেষে মনমধ্যে এই পৌরাণিকী গাথা অনুধ্যান করিলেন। কাম্য বস্তুর উপভোগে কামের উপশম হওয়া দূরে থাকুক, প্রত্যুত ঘৃত সংযুক্ত বহ্নির ন্যায় উহা ক্রমশ পরিবর্ধিত হইতে থাকে। যদি একজনে এই রত্নগর্ভা পৃথিবীর সমুদয় হিরণ্য, সকল পশু এবং সমস্ত মহিলা উপভোগ করে, তথাপি তাহার তৃপ্তিলাভ হওয়া দুর্ঘট। অতএব শান্তিপথ অবলম্বন করাই শ্রেয়কল্প। লোক যখন কায় মনোবাক্যে কাহারও অনিষ্ট চেষ্টা না করে, তখন ব্রহ্মতুল্য হয়। মহারাজ যজাতি বৈরাগ্যের সারত্ব ও কামের অসারত্ব আলোচনা করিয়া পুত্র হইতে আপন জরা গ্রহণ করিলেন ও তদীয় যৌবন তাহাকে সম্প্রদান করিলেন। পরিশেষে পুরুকে রাজ্যে অভিষিক্ত করিয়া কহিলেন, বৎস, তুমি যথার্থ পুত্রকার্য সম্পাদন করিয়াছ। তোমার দ্বারাই আমার বংশ রক্ষা হইবে। অতএব তোমার বংশ পৌরব বংশ বলিয়া লোকে বিখ্যাত হইবে। মহারাজ যজাতি এই বলিয়া তপশ্চরণে মনোনিবেশ করিলেন। পরে অনশন ব্রত অবলম্বন পূর্বক দেহত্যাগ করিয়া সস্ত্রীক স্বর্গারোহণ করিলেন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।